গতকাল রাজধানী যাত্রাবাড়ীতে একজন গাড়ি চালককে চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পয়েন্টে আসেন। এখানে কোনো পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। রিয়েল অথেন্টিক কথা হবে। আসলে এই ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা জানাই। কারণ চাঁদা বাংলাদেশে বর্তমান সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হচ্ছে যেন চাঁদা না দিলে দণ্ডনীয় অপরাধ হয়ে যাচ্ছে। আসলে নেত্রীর জায়গা থেকে, মন্ত্রীর জায়গা থেকে যখন চাঁদাবাজিদের বৈধতা দেওয়া হয়, তখন দায়িত্ব সংশ্লিষ্ট সকলের উপরই প্রভাব পড়বেই। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবে ঝরে যাবে না। আমরা এরকম নিরীহ জনগণের জীবন এভাবে ঝরে দেওয়া যাবে না। পয়েন্টে আসেন। পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। আসলে বাংলাদেশে চাঁদাবাজ এমন ভাবে শুরু হচ্ছে, আসলে চাঁদা না দিলে বাংলাদেশে এমন ভাবে তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি হত্যাও করা হচ্ছে। এই যে যাত্রাবাড়ি, রাজধানী যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটুনি দিয়ে হত্যা করেছে। আসলে খুবই দুঃখজনক, বেদনাজনক। আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেবও না। প্রিয় জনগণের সঙ্গে নিয়ে চাঁদাবাজদেরকে আমরা আরেকটি আন্দোলন গড়ে তোলার এখনই আমাদের সময়। দেশকে যারা ভালোবাসেন তাদের সকলের প্রতি আমাদের একই কথা, চাঁদাবাজের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে এখনই লড়াই করতে হবে। আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ। চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। আর যারা চাঁদাবাজি করতে চাইবে এই সুন্দর শ্যামলী ঘেরা বাংলাদেশে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করব। তাই আমরা এই যে রাজধানীর একটা ঘটনা ঘটে গেল গতকাল, একজন গাড়ি চালককে চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটুনি দিয়ে হত্যা করেছে, সামনে আরো ভয়াবহ অবস্থা হতে পারে। তার জন্য আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এইসব চাঁদাবাজদেরকে অবশ্যই দূরে রাখবেন। আর তাদেরকে এমন ভাবে, আইন তো এখন তো আর বলা যায় না, আইন তো আর আইন নেই। তার জন্য আপনারাই নিজেরাই প্রতিরোধ করবেন। সবাইকে ধন্যবাদ ব্রাদার্স তাজুলের সাথে থাকার জন্য। আর অবশ্যই চাঁদাবাজদেরকে এই বাংলার জমিন থেকে সবাইকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।